জয় শ্রীহরি, শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয় জয়া একাদশী বা ভৈমী একাদশী কবে, তার সঙ্গে বলবো পারণ মন্ত্র, একাদশী মন্ত্র। একাদশী ব্রত যদি আপনারা পালন করেন তবে এই মন্ত্র অবশ্যই পাঠ করতে হবে, এই মন্ত্র মুখে উচ্চারণ করতে হবে, করে একাদশী ব্রত পালন করলে ভালো ফল পাওয়া যাবে। একাদশী অনেক রকম ভাবে করা যায়, তো আমি বলবো কি একদম না করার থেকে করা ভালো। একাদশী ব্রত শুরু করা অন্তত খুবই দরকার প্রত্যেকের। প্রত্যেকের মানে ছেলে মেয়ে এখানে কোনো তফাৎ নেই, যে কেউ করতেই পারে। শ্রী বিষ্ণুর জপ করা, গীতা পাঠ করা একাদশীর দিন খুব ভালো, খুব মঙ্গল। আপনারা ইহলোকেতেও একাদশী ব্রত যদি পালন করেন, ইহলোকে তো খুব শান্তিতে সুখে বসবাস করতে পারবেন। এমনকি পরলোকে গিয়েও কিন্তু আপনারা বৈকুণ্ঠ ধামে থাকতে পারবেন। একাদশীর ব্রত এতটাই, ব্রত মাহাত্ম্য এতটাই, মানে স্বয়ং শ্রী বিষ্ণুর কাছে পৌঁছানোর পথ, শ্রী বিষ্ণুর চরণে ঠাঁই পাবার একটা ভালো ব্রত হচ্ছে একাদশী ব্রত। একাদশী ব্রত কবে, ভৈমী বা জয়া একাদশী কবে? এই মাঘ মাসে 25শে মাঘ, 8ই ফেব্রুয়ারি জয়া বা ভৈমী একাদশী। পারণের সময়, আমি পারণের সময় বলে দিচ্ছি, ভোর 5টা থেকে সকাল 9টা 59 পর্যন্ত পারণের সময় পাবেন আপনারা। পারণ মানে কি, আপনারা ব্রাহ্মণকে কিছু খাইয়ে নিজে খাবার গ্রহণ করতে পারেন, অথবা আপনারা ওই সময় আপনাদেরকে কিছু খাবার গ্রহণ করতে হবে, সেটাই হচ্ছে পারণ করা। ওই সময়ের মধ্যে পারণ মন্ত্র বলে নেবেন, তারপর খাবার খাবেন। একাদশী, দেখুন একাদশী পালন যদি একেবারে সম্পূর্ণ নির্জলা করা যায়, তার থেকে ভালো তো আর কিছু হয়ই না। সেটা যদি না করতে পারা যায়, ফল আহার করে থাকা যায়। ফল আহার করেও যদি সম্ভব হচ্ছে না, তাহলে একটা সবজি রান্না করে, তরকারি রান্না করে খাওয়া যায়, সাবু খাওয়া যায়, এগুলো খেয়ে থাকা যায়। সবজির মধ্যে আপনার যেমন যে কোনো সবজি কিন্তু চলবে না। মিষ্টি কুমড়ো, আলু, মিষ্টি আলু খেতে পারেন, বাঁধাকপি খেতে পারেন, এগুলো চলবে। কাঁচকলা, পেঁপে, এই সবজিগুলো আপনারা একটা বড় করে সবজি তরকারি রান্না করে খেতে পারবেন। এরপরও যদি আপনারা একান্তই পারছেন না, সবে শুরু করবেন ভাবছেন কিন্তু ভয় পাচ্ছেন যে শুরু করতে পারছেন না একাদশী ব্রত, তাহলে আপনারা এইভাবে শুরুটা অন্তত করুন, তারপরে দেখবেন আস্তে আস্তে কখন নিজের অজান্তেই সম্পূর্ণ ভাবে করে ফেলছেন নির্জলা ভাবে। ময়দা খেয়ে শুরু করুন, ভাতটা খাবেন না ওই দিন, একেবারেই কিন্তু ভাতটা ছোঁবেন না। এইভাবে শুরুটা করুন আপনারা। ভাত মুড়ি, চালের তৈরি কোনো জিনিস, ভাত মুড়ি চিঁড়ে, এই চালের জিনিস একেবারে খাবেন না ওই দিন, ছোঁবেন না একেবারে। এটা আপনারা করুন। ডাল একেবারে ছোঁবেন না ওই দিন। এইভাবে আপনারা শুরুটা করুন। এরপরে যে কথাটা বলছি, একাদশীর মন্ত্র। একাদশী মন্ত্রটা আমি বলে দিচ্ছি। একাদশং নিরাহারো ব্রতে নানো কেশব, প্রসিদ সমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব। এটা হচ্ছে একাদশী মন্ত্র। কিন্তু এই যে নিরাহার, নিরাহারও উচ্চারণটা হয়েছে এখানে,
আপনারা যদি নিরাহার সম্পূর্ণ নির্জলা না থাকেন তাহলে নিরাহার কথাটা উচ্চারণ করবেন না। শুধু একাদশং ব্রতে না নেন কেশব প্রসিদ্ধ সমুখ নাথ জ্ঞান ও দৃষ্টিপ্রদ ভব, এইটা উচ্চারণ করবেন। তবে আমার মনে হয় ওই নিরাহারও কথাটা না বলাটাই ভালো। যদি থাকতে পারেন সম্পূর্ণ নির্জলা নিরাহার তাহলে আপনি বলতে পারেন, কিন্তু যদি একেবারেই সম্ভব হচ্ছে না তাহলে এই কথাটা বলা যাবে না। একাদশীর পারণ মন্ত্রটা হচ্ছে অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে না নেব কেশব প্রসিদ্ধ সমুখ নাত জ্ঞান ও দৃষ্টি প্রদ ভব। এটা হচ্ছে একাদশীর পারণ মন্ত্র। একাদশী আপনারা পালন করবেন যেদিন, সেদিন অবশ্যই কিন্তু শ্রী বিষ্ণুর জপ করবেন, গীতা পাঠ করতে পারেন। সেই দিন ভগবান শ্রী বিষ্ণুর জপ কিন্তু এই দিন করতেই হবে। একাদশী ব্রত পালনের এটাই কিন্তু প্রধান উদ্দেশ্য আমাদের প্রত্যেকের, শ্রী বিষ্ণু নারায়ণের জপ তপ করা। ওই দিন কিন্তু তুলসী গাছের কাছে যাবেন আপনারা, তুলসী গাছে জল দেবেন না, তুলসী গাছে ধূপ দেখাবেন, প্রদীপ দেখাবেন, কিন্তু তুলসী গাছে জল অর্পণ করবেন না। কারণ মাতা তুলসী রানী এই দিন শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে মানে ব্রত পালন করেন, একাদশী ব্রত পালন করেন। এই দিন উনি সম্পূর্ণ শ্রী বিষ্ণুর ধ্যানে মগ্ন থাকেন, একেবারেই কিন্তু উনি চোখ খোলেন না। তো এই দিন ওই জন্য তুলসী মাতাকে বিরক্ত করা একেবারেই উচিত নয়। তো এইভাবে আপনারা একাদশী ব্রত অবশ্যই পালন করুন। আমি চাই প্রত্যেক মানুষ একাদশী ব্রত পালন করুক, ভগবানের নাম জপ করুক, নিজেরা শান্তিতে সুখে বসবাস করুক, তাহলে দেখবেন সকলে সুখে শান্তিতে বসবাস করতে পারবেন। প্রত্যেকে কিন্তু বৈকুণ্ঠ ধামেও যেতে পারবেন, বৈকুণ্ঠ ধামে গিয়ে বসবাস করতে পারবেন। নিজেদের জীবনের কালিমা সমস্ত মুছে যাবে এই একাদশী ব্রত পালনে। তাহলে আজকে আসছি, সঙ্গে থাকুন। সবকিছু তথ্য ভালোর জন্য, সংসারের মঙ্গলের জন্য আগামী দিনে আরো ভালো ভালো কথা, ভালো ভালো তথ্য নিয়ে আসছি। একাদশী, অমাবস্যা, পূর্ণিমা কবে কখন এই সময়সূচিগুলো আমি বলে দিচ্ছি আমার ভিডিওর মাধ্যমে। আপনারা যদি আমার দ্বারাই উপকৃত হন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের জয় কথাটা অবশ্যই লিখুন। স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু আপনাদের আশীর্বাদ করবেন। আসছি তাহলে আজকে।